नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 14 7 থেকে 11 পর্যন্ত এই পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তার আগে বলে রাখি, কেউ যদি কোনো চ্যাপ্টারের পুরো অঙ্ক দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো, আগের দিন আমরা 6 পর্যন্ত করেছিলাম, আজকে 7 থেকে করব। তাহলে 7-এর অঙ্কটা কি বলছে দেখো, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। দেখো, খুব সহজ অঙ্কটা আছে, কারণ দেখো প্রথমে হচ্ছে তাদের মূলধনের অনুপাতটা বের করে নেব। সেই মূলধনের অনুপাতে তাদের যে মোট লাভ হয়েছে অর্থাৎ 30,400 টাকাটা, সেটা ভাগ করে নেব, ঠিক আছে। এরপরে প্রত্যেকে পেয়ে গেল টাকা। এবার প্রত্যেকে পেয়ে যাওয়ার মানে নিজের নিজের লাভ থেকে টাকা পাওয়ার পর নিজে নিজে ব্যাংকের কিস্তি শোধ দিয়ে দিল, ঠিক আছে। প্রথম জন 6,000 নিয়েছিল, দ্বিতীয় জন 8,000 নিয়েছিল, তৃতীয় জন 5,000 নিয়েছিল। এবার এই ব্যাংকের এই ঋণটা শোধ করার পর তাদের হাতে যে টাকাটা থাকবে সেই টাকাগুলোর অনুপাত আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমি এখানে করছি, দেখো লিখছি 3 বন্ধুর মূলধনের অনুপাত। লিখো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে, সমান মূলধনের অনুপাত এখানে কত আছে, 6,000 = 8,000 = 5,000, ঠিক আছে। সমান হচ্ছে 6 = 8 = 5। এটা হচ্ছে 3 বন্ধুর মূলধনের অনুপাত। এরপর কি করছে, তাদের দেখো কত টাকা লাভ হয়েছে, খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি 2 বছর পর তাদের লাভ হয়েছে 30,400 টাকা। লিখবো তাদের লাভ হয় বা তাদের লাভ হয়েছে 30,400 টাকা, ঠিক আছে। অতএব এই টাকাটা তাদের মূলধনের অনুপাতে এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু পাবে কত পাবে, প্রথম বন্ধু সমান 30,400 ইন্টু 6 অনুপাতগুলোর সমষ্টি। প্রথম বন্ধু অনুপাত কত আছে, 6 আছে, তাহলে 6 বাই কত কি হয়, অনুপাতগুলোর সমষ্টি, অর্থাৎ 6 + 8 + 5, তাই না। সমান হচ্ছে 30,400 ইন্টু 6 বাই, এটা কত হচ্ছে 8 × 14 = 19, ঠিক আছে। 19 দিয়ে এটাকে আমি ভাগ করব, কত হবে, 19 × 19 10 থাকছে তোমার 114, মানে 6, তাই তো। হুম, 1600 হলো, সমান 9,600 টাকা, ঠিক আছে। 9,600 টাকা। এরপর দ্বিতীয় বন্ধু পাবে কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে সমান একই রকম ভাবে 30,400 ইন্টু এর হবে দ্বিতীয় বন্ধুর 8 আছে অনুপাত, তাহলে 8/19, 19 কাটো, এটা কত হচ্ছে 1600 হলো। তাহলে 8 16 কত হয়, 6 8 48, 8 8 8 12, 128, 12,800 টাকা, ঠিক আছে। এরপরে তৃতীয় বন্ধু পাবে, লিখো
তৃতীয় বন্ধু পাবে কত? 30,400 ইন্টু কত আছে 5/19, এটা কাটলে হচ্ছে তোমার 1600, ঠিক আছে, সমান 5/16 8,000 টাকা। এরপর তিনজনে যে ঋণ নিয়েছিল ব্যাংকে, ঠিক আছে, সেটা শোধ করবে। ঠিক আছে, এখানে লিখবো তাহলে কি, যে নিজ নিজ ঋণের টাকা শোধ দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে টাকা থাকবে নিজ নিজ ঋণের টাকা শোধ করার পর প্রথম বন্ধুর কাছে টাকা থাকবে, কত? প্রথম বন্ধু কত পেয়েছিল? প্রথম বন্ধু পেয়েছিল তোমার 9,600 টাকা, তাই তো? তাহলে 9,600, আর ব্যাংকে কত লোন নিয়েছিল? 6,000 টাকা, তাহলে 6 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 3,600 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধুর কাছে টাকা থাকবে কত? দ্বিতীয় বন্ধু ছিল 12,800 টাকা। 12,800 মাইনাস সে ধার নিয়েছিল 8,000 সমান 4,800 টাকা। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার তৃতীয় বন্ধুর কাছে টাকা থাকবে কত? তৃতীয় বন্ধু 8,000 টাকা পেয়েছে লাভ থেকে, আর ওর ব্যাংকের ঋণ ছিল 5,000 টাকা, মাইনাস করো 5,000 সমান 3,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ প্রথম বন্ধুর কাছে ঋণ শোধ করার পর থাকছে 3,600 টাকা, দ্বিতীয় বন্ধুর কাছে থাকছে 4,800 টাকা, তৃতীয় বন্ধুর কাছে থাকছে 3,000 টাকা। এরপরে কি করবো? অতএব তিন বন্ধুর কাছে তাদের হাতে থাকা টাকার অনুপাত, অতএব তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত বা তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হচ্ছে? আছে কত? প্রথমের জনের কাছে 3,600, দ্বিতীয় জনের কাছে 4,800, তৃতীয় জনের কাছে আছে তোমার 3,000। ঠিক আছে, 100 দিয়ে যদি ভাগ করি 36:48:30, ঠিক আছে, সমান এটাকে যদি আমি 6 দিয়ে কাটি 636, 6×8 = 48, 5×6 = 30। অর্থাৎ তাদের কাছে যে টাকাটা থাকবে তাদের ওই হাতে থাকা টাকার অনুপাত হচ্ছে 6:8:5। এরপর 8-এর অঙ্কটা কি বলছে দেখো, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। অর্থাৎ প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, তিন বন্ধুর মূলধনের অনুপাতটা আগে বের করব। ঠিক আছে, তিন বন্ধুর মূলধনের অনুপাতটা বের করানোর পর আমি কি করব, যে এক মাসে যে লাভটা হয়েছে তার 2/5 অংশ কত সেটা বের করব। সেই 2/5 অংশটা কি হবে না, ওই 2/5 অংশটাই হচ্ছে ওদের কি 3:2:2, অর্থাৎ কাজের অনুপাতে ভাগ হবে।
এবার বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে সে কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে কিছু টাকা পাচ্ছে, আবার মূলধন অনুপাতে কিছু টাকা পাচ্ছে, ওই দুটো টাকা মিলে হচ্ছে মোট টাকা তাদের হবে, তাই তো? এক একজনের মোট টাকা হবে। তাহলে এখানে আমি লিখছি যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত হবে? এখানে আছে 1,20,000 প্রথম জনের, দ্বিতীয় জনের আছে 1,50,000, তৃতীয় জনের আছে 1,10,000। ঠিক আছে, এটা অনুপাত করলে হচ্ছে তোমার 12:15:11 এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অনুপাতগুলির সমষ্টি বের করতে পারি, বা না বের করলেও হবে, পরে যখন আমি আনুপাতিক ভাগারে করব মূলধন অনুপাতে তখন করে নিলেও হবে। তাহলে এখানে দেখো এক মাসে লাভ হয় কত টাকা, দেখো এক মাসে লাভ হয় সমান 29,260 টাকা। ঠিক আছে, এই টাকার 2/5 অংশটা তারা কাজের অনুপাতে অর্থাৎ 3:2:2 অনুপাতে ভাগ করে, মানে একজন ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টর সেই কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে তারা ভাগ করছে। তাহলে এখানে আমি লিখব 29,260 এর 2/5 অংশ। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, সমান আমি লিখব 29,260 গুণিত 2/5। এটা কাটলে কত হবে? 5×5 = 25, 5×8 = 40, 5×5 = 25, 5×2 = 10, 5,852। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 2×2 = 4, 5×2 = 10, 0 হাতে 1, 8×2 = 16, 1 = 17, 7 হাতে 1, 5×2 = 10, 1 = 11, 11,704 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই টাকাটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে। লিখো, অতএব 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত পাবে? সমান দেখো 11,704 গুণিত, এখানে দেখো প্রথম বন্ধুর অনুপাত কত আছে? 3 বাই অনুপাতগুলোর সমষ্টি অর্থাৎ 3, 2, 5, 2, 7। এটা 7 দিয়ে এটা কাটো, 7 × 7, 7 × 4 হলো 47 হচ্ছে, 6 × 7 = 42। ঠিক আছে, 5 হলো 7 × 7 = 49, 1 হলো 7×2 = 14 সমান 3×2 = 6, 3 × 7 = 21, এর 1 হাতে 2, 3 × 6 = 18, 20, 0 হাতে 2, 5,016 টাকা। এটা প্রথম বন্ধু পেল কাজের জন্য। ঠিক আছে, এবং মূলধনের জন্য আরো বাকি আছে। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে সমান 11,704 ইন্টু এ পাবে 2/7, কারণ দ্বিতীয় বন্ধুর অনুপাতটা ছিল কত? 2, তৃতীয়রও 2, তাহলে এটা হবে 2/7। 7 দিয়ে কাটো, এটা কত হচ্ছে? 1672 হচ্ছে, এটা কাটলে সমান হচ্ছে তোমার 3×2 = 6, 3 × 7 = 21, এর 1 হাতে 2, 2 আছে, 2×2 = 4, 7×2 = 14, 4 হাতে 2×2 = 4, 7×2 = 14, 4 হাতে 1, 6×2 = 12, 1 × 13, 3 হাতে 1, 2 × 1 = 2, 1 × 3, 3344 টাকা। ঠিক আছে, এরপর তৃতীয় বন্ধু একই হবে, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু একই পাবে,
তার কারণ তাদের কাজের অনুপাতটা একই। তাহলে এখানে হবে 11,704 ইন্টু 2/7 সমান হচ্ছে 1672 গুণিত 2 সমান হচ্ছে 3344 টাকা। ঠিক আছে, তাহলে এই 11,704 টাকা অর্থাৎ মোট যে আয় হয়েছে তার 2/5 অংশ আমি ভাগ করলাম, কত হলো 11,704 টাকা হলো। সেই টাকাটাকে আমি কাজের অনুপাতে ভাগ করলাম। বাকি যে টাকাটা আছে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বাকি কত টাকা আছে? বাকি আমার এখানে লাভ হয়েছিল তোমার 29,260 মাইনাস 2/5 অংশ বেরোলো কত? 11,704, তাই তো। বাকি এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। বাকি এত টাকা সমান, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4 4 10 6 হাতে 1 1 করলে 6 5 7 করলে 12 5 হাতে 1 2 করলে 7 17,556 টাকা, তাই তো। এই 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হবে। তাহলে লিখো 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে, মূলধনের অনুপাতে ভাগ করলে প্রত্যেকে পাবে বা এখানে মূলধন অনুপাতে ভাগ করলে লিখো প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কত পাবে? 17,556 ইন্টু মূলধনের অনুপাতে ভাগ করছি। আমাদের মূলধনের অনুপাতটা ছিল কত? মূলধনের অনুপাত ছিল 12:15:11, অর্থাৎ 12/12 যুক্ত 15 যুক্ত 11। ঠিক আছে, এটা ছিল 12 15 11 সমান হচ্ছে 17,556 গুণিত 12 এই দুটো যোগ করলে, এই তিনটে যোগ করো কত হচ্ছে? 12 5 17 2 27 28 2 38 হচ্ছে। 2 দিয়ে কাটছি, 2 19 2 38। ঠিক আছে, তাহলে 19 2 38 হলো। আবার 2 দিয়ে কাটো, এখানে 2 দিয়ে কাটলে 2 8 16 1 2 7 14 1 2 7 14 1 2 8 16। ঠিক আছে, এটা 19 দিয়ে ভাগ করো, এটাকে 19 দিয়ে এটা ভাগ করলে হবে 4 19 76। ঠিক আছে, 76 যদি হয় 7 76 6 গুলো 7 1 117 6 খাও 114 3 হলো 38 19 38 সমান 12 দুগুণে 24 4 হাতে 2 6 12 72 73 74 4 হাতে 7 4 12 48 আর সাথে 55 5,544 টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধু পাবে মূলধনের অনুপাতে। দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে সমান 17,556 ইন্টু এর অনুপাতটা আছে তোমার 15, তাহলে 15/38। তাহলে এটা দেখো 38টা একবারে কাটছে যখন, তখন 462 হচ্ছে। সমান 15 দুগুণে 30 0 হাতে 3 6 15 90 আর 3 93 হাতে 9 আর 4 15 60 আর 9 69 6,930 টাকা। ঠিক আছে, এরপরে তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু পাবে সমান 17,556 গুণিত এর অনুপাত ছিল 11, তাহলে 11/38 পুরোটা কাটলে হবে তোমার 462। ঠিক আছে, সমান
এটা হচ্ছে কত, 11 দুগুণে 22, 2 হাতে 2, 6 11 66, 67 68 আর হাতে 6, 4 11 44, 6 50, 5082 টাকা। অতএব তাদের মোট কত টাকা পেল? অতএব প্রথম বন্ধু মোট টাকা পাবে, অতএব প্রথম বন্ধু মোট টাকা পাবে কত? সে প্রথমে কত পেয়েছিল? যখন কাজের অনুপাতে ভাগ করা হয় তখন পেয়েছিল সে 5016 টাকা, তাই তো? কাজের অনুপাতে ভাগ করতে সে পেয়েছিল 5016 টাকা, আর মূলধন অনুপাতে ভাগ করতে সে পেল 5544 টাকা। ঠিক আছে, তাহলে মোট কত হলো? 10,000, আর এদিকে হচ্ছে 44 50 60, 10,060 নাকি? 10,000 5 5 10,560 টাকা। এটা হলো প্রথম বন্ধু পেল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বন্ধু কত পেল? দ্বিতীয় বন্ধু মোট টাকা পাবে, দ্বিতীয় বন্ধু প্রথমে কত পেয়েছিল? 3,344 টাকা, প্লাস পরে কত পেল? 6,930 টাকা। ঠিক আছে, এটা যোগ করলে হয় তোমার 10,274 টাকা, 10,274 টাকা। ঠিক আছে, আর তৃতীয় বন্ধু কত পাচ্ছে? তাহলে তৃতীয় বন্ধু মোট টাকা পাবে সমান তোমার হচ্ছে, তৃতীয় বন্ধু পেয়েছিল, এও প্রথমে 3,344 পেয়েছিল, আর এখন পেল 5,082 টাকা। ঠিক আছে, সমান 8,426 টাকা। অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় বন্ধু পেল 8,426, দ্বিতীয় বন্ধু পেল 10,274, আর প্রথম বন্ধু পেল 10,560 টাকা। 9 অঙ্কটাতে কি বলছে দেখো, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখে। দেখো এখানে প্রথমে আমাকে কি করতে হবে, যে প্রদীপবাবু 5 মাস পরে আবার 4,000 টাকা দিচ্ছে, তার মানে কি হচ্ছে, প্রথম যে 24,000 টাকা দিয়েছিলেন সেই 24,000 টাকা তার 5 মাস কেটেছে ব্যবসায়। এবার 5 মাস পরে যখনই আবার 4,000 টাকা দিচ্ছেন, অর্থাৎ বাকি যে 7 মাস, সেই বাকি 7 মাস কত টাকা খাটছে? তো 24 যুক্ত 4 সমান 28,000 টাকা। তাহলে বছরের শেষে তিনি যে লাভটা পাবেন সেটা যদি 1 মাসে পেতে চায় তাহলে কত মূলধন হওয়ার কথা ছিল সেটা আমরা বের করব, বা এটাকে এভাবে লেখা যায় যে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন। ঠিক আছে, এভাবে লিখছি দেখো, 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন, 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন। প্রদীপ বাবুর মূলধন সমান, দেখো প্রথমে 24,000 টাকা দিয়েছিল, তাই তো? সেটা কতদিন খেটেছে? 5 মাস খেটেছে। 5 মাস পরে আবার কত দিল? 4,000 দিল। তাহলে 24,000 যুক্ত 4,000, এটা কত মাস খাটে? এটা যদি 5 মাস খাটে, এটা এই যে 24 যুক্ত 4,000, এটা কত মাস খাটবে? তাহলে বছরের শেষে তার লাভ হচ্ছে, তার মানে 1 বছরে কত মাস হয়? 12 মাস হয়। তাহলে এটা যদি 5 মাস হয় তাহলে এটা কত হবে? 7 মাস কাটছে তার। তাহলে এইটাই হচ্ছে তার, মানে বছরের শেষে তিনি যে লভ্যাংশটা পাচ্ছেন সেটা 1 মাসে পেতে হলে তার মূলধন হওয়ার কথা ছিল এই পুরোটা, বা এটাকেই লেখা হয় আর কি, 1 মাস হিসেবে প্রদীপ বাবুর মূলধন সমান 24,000 টাকা 5 মাস কাটছে, জন্য 5 দিয়ে গুণ করলাম, প্লাস আরো 4,000 যেহেতু জমা দিচ্ছে 5 মাস পরে, তাহলে 24-এর সাথে আরো 4,000 যোগ হলো, মানে 28,000, সেটা বাকি সময়টা খাটছে। অর্থাৎ 5 মাস বাদ গেলে 12 মাসের মধ্যে আর কত থাকে? 7 মাস। সেই 7 মাস এই টাকাটা খাটছে। সমান কত হচ্ছে দেখো, 5 4 20, 0 হাতে 2, 5 2 10, 2 12, এত টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা, প্লাস এখানে আসছে তোমার
24×4 = 28,000 সমান 1,20,000 যুক্ত, এটা গুণ করলে কত হচ্ছে 7 × 56 6 হাতে 5 7 × 14 7 × 56 6 হাতে 5 7 × 56 6 হাতে 5 7 × 14 5 19 1,96,000 টাকা। এটা যোগ করলে দেখো কত হচ্ছে 6 9 10 11 1 হাতে 2 একে 3 3,16,000 টাকা। এটা হচ্ছে এক মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন। কিন্তু আমিনা বিবি 30,000 টাকা 12 মাসেই খেটেছে, তিনি আর কোনো টাকা জমাও দেননি আর তুলে নেননি। অর্থাৎ এক্ষেত্রেও আমাকে লিখতে হবে যে এক মাস হিসেবে আমিনা বিবির মূলধন, ঠিক আছে, এক মাস হিসাবে আমিনা বিবির মূলধন আমিনা বিবির মূলধন সমান কত হবে? আমিনা বিবি 30,000 টাকা দিয়েছিলেন, তাহলে 30,000 × 12 মাসেই কেটেছে, তাহলে × 12 সমান 3 × 12 = 36, 60,000 3,60,000 টাকা, ঠিক আছে। এরপরে লিখব অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত? প্রদীপ বাবুর আছে 3,16,000 = আমিনা বিবির আছে 3,60,000। দেখো এলে 0 1000 দিয়ে ভাগ করলে থাকছে তোমার 316 = 360, তাই তো? 4 দিয়ে কাটছি, 4 × 7 = 28 হচ্ছে না, 4 × 7 = 28, 8 করলে 11 3 36 4 9 36, এটা 4 9 36 0, ঠিক আছে। এটা হলো 79:90, 79:90, তার মানে অনুপাতগুলির সমষ্টি কত হচ্ছে 9 × 7 = 16 169, ঠিক আছে। এরপরে দেখো বছরের শেষে লাভ হয়, কত টাকা লাভ হয়েছে? বছরের শেষে লাভ হয় সমান 27,716 টাকা, ঠিক আছে, এটা লাভ হয়েছে। অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান 27,716 × 79/79 যুক্ত 90, কত হচ্ছে 9 × 7 = 169, এত টাকা। এটা কাটাকাটি যা করলে যা হবে সেটাই হচ্ছে প্রদীপ বাবুর লভ্যাংশ, ঠিক আছে। দেখো এটা 13 দিয়ে কাটবে, 13 13 169, এটা দেখো 13 × 2 = 26, 1 হলো 17, 13 × 13 4 1 40, 3 13 39, 2 26, 13 × 2 = 26, ঠিক আছে। আবার 13 দিয়ে যাবে, দেখো 13 × 13 83 হলো, 6 13 78, 7 13 91, তাহলে 6 খাও, 6 13 78, 4 13 52, 164 হলো। তাহলে এই 164কে 79 দিয়ে গুণ করো, তাহলে 164 × 79, 4 9 36 6 হাতে 3, 6 9 54, 4 9 36 6 হাতে 3, 6 9 54 3 57 7 হাতে 5, 9 কে 9 5 14, 4 7 28 8 হাতে 2, 6 7 42 43 44 4 হাতে 4, 7 কে 7 4 11, 6 8 7 15 5 হাতে 1, 4 4 8 9 2 1,
সমান হচ্ছে তোমার 12,956 টাকা। ঠিক আছে, এটা হলো প্রদীপ বাবুর লভ্যাংশ। অতএব আমিনা বিবির লভ্যাংশ কত? আমিনা বিবির লভ্যাংশ সমান 27,716 ইন্টু এখানে আছে তার 90 আছে, তাহলে 90/169। এটা দেখো পুরোটা কাটলে 164 হচ্ছে, তাহলে 164 ইন্টু 90 কত হবে? 164 ইন্টু 90 4 9 36 6, 4 9 36 6 হাতে 3, 6 9 54, 3 57, 7 হাতে 5, 9 9 5 14, 14,760 টাকা। ঠিক আছে, এরপর দেখো 10-এর অঙ্কটাতে কি বলছে দেখো, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো একই রকম অঙ্ক, 9-এর অঙ্কটা যেমন করেছে এটাও সেরকমই হবে। প্রথমে 30,000 টাকা নিয়ামত চাচা, করবি দিদি 50,000 টাকা শুরু করলেন ব্যবসাটা। এরপরে 6 মাস পরে নিয়ামত চাচা কী করলেন? 40,000 টাকা আবার দিলেন, কিন্তু করবি দিদি কী করলেন না 10,000 টাকা তুলে নিলেন। তাহলে এখানে ভাষাটা এরকম হবে যে 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন সমান, দেখো এখানে নিয়ামত চাচার মূলধন সমান কত হবে? প্রথমে কত দিয়েছিলেন? 30,000 টাকা, তাই তো? তাহলে 30,000 ইন্টু 6 মাসের জন্য দিয়েছিলেন 6, প্লাস 30,000 প্লাস পরে আবার দেখো 40,000 টাকা দিয়েছিলেন, অর্থাৎ 40,000। সেটা তাহলে কত মাসের জন্য কাটবে? বাকি 6 মাস আছে, 6 মাসের জন্য কাটবে, যেহেতু 1 বছর পরে 1 বছরের কথা বলা হয়েছে। তাহলে প্রথম 6 মাস 30,000, পরের 6 মাস হচ্ছে 30 আর 40,000 যোগ হবে। ঠিক আছে, তাহলে 70,000 সমান এটা কথা হচ্ছে 3 6 18, 1,80,000 প্লাস এটা হচ্ছে তোমার 4 3 7, 70,000 ইন্টু 6 সমান এটা হচ্ছে প্লাস এটা কত হবে? 6 7 42। ঠিক আছে, 4,20,000 টাকা সমান দেখো এটা যোগ করলে হয় তোমার 0, 8 2 2 0, হাতে 1, 4 1 5, 1 6। ঠিক আছে, এত টাকা। এটা হচ্ছে 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন। তাহলে 1 মাস হিসাবে করবি দিদির মূলধন কত হবে? 1 মাস হিসাবে করবি দিদির মূলধন 1 মাস হিসাবে করবি দিদির মূলধন, তাহলে করবি দিদি প্রথমেই দিয়েছিলেন 50,000 টাকা। ঠিক আছে, তাহলে 50,000 টাকা 6 মাসের জন্য কেটেছে প্রথমে, তারপর কি করছেন? 10,000 টাকা তুলে নিচ্ছেন, অর্থাৎ 50,000 ছিল সেখান থেকে মাইনাস 10,000 করো, এটা তুলে নিলেন। তাহলে এটা বাকি 6 মাসের জন্য কাটবে। তাহলে এটা কত হচ্ছে? 5 6 30 প্লাস এটা কত হচ্ছে? 40,000 ইন্টু 6 সমান দেখো এটা 300 00 প্লাস এটা 4 6 24 240। ঠিক আছে, তাহলে 300 আর 240 540, অর্থাৎ 5,40,000 টাকা। এইটা হচ্ছে 1 মাস হিসাবে করবি দিদির মূলধন। ঠিক আছে, এরপরে তাদের মূলধনের অনুপাত কত হবে? অতএব তাদের মূলধনের অনুপাত সমান কত হবে? এখানে দেখো আমার এটা ছিল, ঠিক আছে, 6 লক্ষ ছিল, আর এখানে আছে 5,40,000। ঠিক আছে, সমান দেখো 4টা শূন্য যদি এখানে বাদ দিই তাহলে এখানেও 4টা শূন্য বাদ দাও, তাহলে 60:54। ঠিক আছে, 6 10 60, 6 9 54, 10:54।
9। এরপরে কি হবে, এই মূলধনের অনুপাতে তাদের লভ্যাংশটা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে বছরের শেষে লাভ হয়, লিখো বছরের শেষে লাভ হয় সমান 19,000 টাকা, ঠিক আছে। এই 19,000 টাকাটা মধ্যে কে কত পাবে, অতএব নিয়ামত চাচা পাবেন সমান 19,000 ইন্টু 10 বাই অনুপাত দুটির সমষ্টি কত হবে 19, তাহলে 10 যুক্ত 9 19 হলো, তাহলে 19 × 19 1000 সমান হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। আর করবিদিতি পাবেন সমান 19,000 ইন্টু 9 বাই 19, এটা কাটো 1000 হবে, সমান হচ্ছে 9,000 টাকা। 11 নম্বরটাতে কি বলছে দেখো, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। দেখো প্রথমে আমাকে করতে হবে কি না, শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বের করতে হবে। সেই অনুপাতে তারা পিটারের টাকাটা তুলছে কত মাস পরে, 4 মাস পরে। এরপরে সে যেহেতু 4 মাস পরে টাকাটা তুলছে, তার মানে এখানে আবার সেই 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন, সৈফুদ্দিনের মূলধন, এগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে। তারপরে তিনজনের মূলধনের অনুপাত বের করে ওই টাকাটা ভাগ করে দিতে হবে। তাহলে প্রথমেই শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বের করব, ঠিক আছে। তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কোথায় আছে দেখো, 2,40,000 ইজ টু 3 লাখ সমান কত হচ্ছে 24:30 সমান 6 দিয়ে কাটলে 4 ছক 24, 5 ছক 30, 4:5, ঠিক আছে। তাহলে 81,000 টাকা তারা দুজনে ভাগ করছে, তুলছে। তাহলে 81,000 টাকা থেকে শ্রীকান্ত পায় সমান শ্রীকান্ত কত অনুপাত আছে, 4 আছে। তাহলে 81,000 ইন্টু 4 বাই 4 যুক্ত 5 মানে 9, 9 9 81 সমান 36,000 টাকা, ঠিক আছে। আর সৈফুদ্দিন তাহলে কত পাবে, সৈফুদ্দিন পায় সমান 81,000 ইন্টু 5 এর 9 সমান 45,000 টাকা, ঠিক আছে। তাহলে 36,000 টাকা আর 45,000 টাকা সৈফুদ্দিন পাচ্ছে। তার মানে 4 মাস পরে শ্রীকান্ত 36,000 টাকা তুলছে, সৈফুদ্দিন 45,000 টাকা তুলছে। এরপরে কি করব, এরপরে হচ্ছে 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন, এটা আমি বের করব, ঠিক আছে। 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন সমান, দেখো শ্রীকান্ত প্রথমে 2,40,000 টাকা দিয়েছিল,
সেটা সে কত মাস ধরে চলেছে, তার 4 মাস ধরে চলেছে, যুক্ত। এরপর এই যে 2,40,000 টাকা, এখান থেকে তার আবার 36,000 টাকা সে তুলেছে। তাহলে এই যে 2,40,000 টাকা, সেটা 4 মাস খাটার পরে সে 36,000 টাকা তুলেছে, অর্থাৎ 2,40,000 থেকে 36,000 মাইনাস করলে বাকি যে টাকাটা থাকছে সেটা কত মাস কাটবে, এমনি 4 মাস, তাহলে 1 বছর হতে গেলে এখনো কত মাস দরকার, 8 মাস, 8 4 12 হয়, তাহলে 12 মাস 1 বছর যেহেতু হয়, তাহলে এটা 4 মাস কাটলে এটা হবে 8 মাস, ঠিক আছে, সমান। এটা কত হচ্ছে, 4 4 16 6 হাতে 1, 4 2 8 1 9, 9,60,000 এটা হলো, প্লাস এটা দেখো মাইনাস করলে হতো, যদি আমি 40,000 থেকে 36,000 মাইনাস করি তাহলে 4,000 থাকছে, 6 গুলো 10, 4 হাতে 1, তাহলে 2,04,000 ইন্টু 8, ঠিক আছে, সমান 9,60,000 প্লাস এটা কত হচ্ছে, 4 8 32 2, 8 0 0 3 আর 2 16, এটা হচ্ছে সমান। সমান কত হবে দেখো, এটা যোগ করলে হবে তোমার 2 6 3 9 9 6 15 5 হাতে 1 2 1 1 2 3 0 এত টাকা। এটা হলো তোমার 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন, ঠিক আছে। তাহলে 1 মাস হিসাবে সৈফুদ্দিনের মূলধন কত হবে, 1 মাস হিসাবে সৈফুদ্দিনের মূলধন সমান, দেখো সৈফুদ্দিনও প্রথমে 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তারও 4 মাস কেটেছে, তাই তো। এরপরে সে 4 মাস পরে সে 45,000 টাকা তুলেছে, অর্থাৎ 3 লাখ মাইনাস 45,000 ইন্টু এটা কত কাটবে, 8 মাস। তাহলে প্রথম 4 মাস তার 3 লাখ টাকা কেটেছে, তারপরের 8 মাস হচ্ছে 3 লাখ থেকে 45,000 মাইনাস করলে যেটা হচ্ছে সেই টাকাটা 8 মাস কেটেছে, ঠিক আছে, সমান কত হচ্ছে, 4 3 12, 4 3 12, ঠিক আছে, 2 0 3, এইভাবে লিখো, সুবিধা হবে তোমাদের ক্যালকুলেশন করতে। এবার এখানে দেখো 5 গুলো 10 5 হাতে 5 গুলো 10 5 হাতে 1 2, 2,55,000 টাকা ইন্টু 8 সমান এটা হচ্ছে 12 লাখ, যুক্ত এটা কত হচ্ছে, 5 8 40 0 হাতে 4, 5 8 40 4 44 4 হাতে 4 আর 2 16 4 20, এটা হচ্ছে, ঠিক আছে, সমান কত হচ্ছে, এটা যোগ করলে দেখো 0 4 2 3 এত টাকা। এটা হচ্ছে সৈফুদ্দিনের মূলধন, ঠিক আছে। তাহলে এটা সৈফুদ্দিনের মূলধন হলো। এরপরে আমি কি করব, পিটারের মূলধন লিখব। 1 মাস হিসাবে পিটারের মূলধন, 1 মাস হিসাবে পিটারের মূলধন সমান, পিটার থেকে কত টাকা, 81,000 টাকা যোগ দিয়েছে, কত মাসের জন্য, 4 মাস পরে, অর্থাৎ 8 মাসের জন্য, সমান 8 1 8 8 8 64 এত টাকা, ঠিক আছে। অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মূলধনের অনুপাত, অতএব 3 জনের মূলধনের অনুপাত সমান, দেখো শ্রীকান্তর বেরিয়েছিল
25,92,000 আর সৈফুদ্দিন হচ্ছে 3,2,4,0 এত আর এটা হচ্ছে এত সমান দেখো 2,5,9,2 3,2,4,0 6,4,8 ঠিক আছে 4 দিয়ে কাটো 4 6 24 1 19 হলো 4 4 16 3 হলো 4 8 32 এটা 4 দিয়ে কাটো 4 8 32 4 1 4 0 এটা 4 দিয়ে কাটো 4 1 4 2 4 6 24 4 2 8 ঠিক আছে সমান 2 দিয়ে কাটো 2 3 6 2 2 4 2 4 8 2 4 8 0 2 5 10 2 8 16 1 81 হলো দেখো সবগুলো 9 দিয়ে যাবে তো 9 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 9 দিয়ে কাটলে হবে তোমার 9 1 কে 9 8 9 72 9 8 162 হবে তারপরে সরি এখানে আমার 162 নয় এখানে আছে আমার 324 আছে তাহলে 324 কে 9 দিয়ে কাট 3 9 27 6 9 54 36 হলো আর এটা 9 দিয়ে হলে 4 9 36 5 9 45 আর 9 9 81 আবার 9 দিয়ে কাটো 4 9 36 5 9 45 9 1 কে 9 ঠিক আছে তাহলে 4:5:1 এটা হলো আমার তিনজনের মূলধনের অনুপাত এরপরে যে টাকাটা পেয়েছে এটা ভাগ করে দিলে হবে তাহলে বছরের শেষে লাভ হয় লিখো বছরের শেষে লাভ হয় সমান কত লাভ হয়েছে লাভ হয়েছে তোমার 39,150 টাকা ঠিক আছে তাহলে কে কত টাকা পাবেন অতএব শ্রীকান্ত পাবেন সমান 39,150 ইন্টু শ্রীকান্তর আনুপাতিক ভাগারটা কত না শ্রীকান্তর আনুপাতিক ভাগার হচ্ছে তোমার 4 বাজে 9 কে 10 0 0 কাটো কারণ অনুপাত আছে 4 তারপর অনুপাতগুলোর সমষ্টি কত আছে 4 যুক্ত 5 যুক্ত 1 তাহলে 4 বাজে 9 কে 10 0 0 কাটলো সমান হচ্ছে 4 5 20 0 হাতে 2 4 5 20 0 হাতে 2 4 1 4 5 6 4 9 36 6 হাতে 3 4 3 12 3 15 15,660 টাকা এবার সৈফুদ্দিন পাবে কত লিখো সৈফুদ্দিন পাবেন 39,150 ইন্টু হচ্ছে 5 10 0 0 কাটো সমান কত আছে 5 বাজে 25 5 হাতে 2 5 1 5 2 7 5 9 45 5 হাতে 4 5 3 15 4 19 19,575 টাকা আর পিটার পাবেন সমান 39,150 ইন্টু 1 আর 10 ঠিক আছে সমান 3915 টাকা 3,915 টাকা অর্থাৎ এটা শ্রীকান্ত পাচ্ছে এটা হচ্ছে সৈফুদ্দিন এটা হচ্ছে পিটার